টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে জেএটিভি প্রতিনিধি খোকা আমিনের একান্ত সাক্ষাৎকারে কথা বলেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডাক্তার ফারহানা আহমেদ। তিনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালী ইনফেকশন নিয়ে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। ডাক্তার ফারহানা জানান, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে 1400 থেকে 2000 রোগী এবং ইনডোরে 250 জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, যারা শহীদ হয়েছেন তারা আর ফিরে আসবেন না, তবে আহত যারা বেঁচে আছেন তারা যদি জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড দেখান তাহলে আমরা তাদের সম্মানের সাথে চিকিৎসা, কেবিন, ওষুধ সহ সকল প্রকার সেবা আন্তরিকভাবে প্রদান করি। ইনফেকশন এটা হলো গিয়ে একটা ব্যাকটেরিয়া জনিত ইকোলাই দ্বারা আক্রান্ত হওয়ার একটা রোগ। এটা সাধারণত মূত্রনালী, জনগণের সাধারণ ভাষায় মূত্রনালীর ইনফেকশন বলা হয়, কিন্তু আসলে শুধু মূত্রনালী না, এটা কিডনি, ইউরেটার, তারপর ইউরেথ্রা এবং যেখানে প্রস্রাব জমা হয় সব কিছু মিলেই আমাদেরকে এই অংশটা বলা হয়, যেটা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট। এটা একটা সিঙ্গেল না, এটা 4টা অংশ মিলে এই রোগটা আক্রান্ত হতে পারে যে কোনো জায়গায়। এটা সাধারণত হলে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো গিয়ে প্রস্রাবে জ্বালাপোড়া করা, ঘন ঘন প্রস্রাব আসা, তারপরে তলপেটে প্রদাহ হওয়া এবং জ্বর। অনেকে মনে করেন যে জ্বর অন্য কোনো কারণে আসতে পারে, ভাইরাস বা অন্য কিছু, কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হলে কিন্তু জ্বর আসতে পারে, কারণ সেটা এটা অ্যাসেন্ডিং, এটা একটা ঊর্ধ্বমুখী ইনফেকশন, নিচের থেকে আক্রান্ত হয়ে সাধারণত এটা উপর দিকে ওঠে। সো এইটা আপনার আস্তে আস্তে করে কিডনিকেও এফেক্ট করতে পারে। এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরাময়যোগ্য একটা রোগ। আপনার ঠিকমতো অ্যান্টিবায়োটিক খেলে এবং সাথে সাথে যে আদার সিমটমগুলো আসে, যেমন তলপেটে ব্যথা হলে তলপেটে ব্যথার চিকিৎসা, যেমন আপনার ব্যথার ওষুধ খেলো, বা চুলকানি হলে চুলকানির ওষুধ খেলো, বা গায়ে জ্বর আসলে জ্বরের ওষুধ খেলো, এভাবে করে এটা খুব সহজেই আপনার নিরাময় করা যায়। তবে এগুলো সাধারণত বেশি হয় আমাদের কতগুলো কমন ভুলের জন্যে, ছোট ছোট ভুল। যেমন আমরা যারা মহিলারা বিশেষ করে আছি, অফিস যারা করে, তারা ম্যাক্সিমাম দেখা যায় প্রস্রাবকে দীর্ঘক্ষণ আটকিয়ে রাখে, এটা করা যাবে না। আবার অনেক সময় আমাদের ট্রান্সপোর্টেশনের সময়ও আমরা রাস্তাঘাটে প্রস্রাব আটকিয়ে রাখি, এটা করা যাবে না। সহবাসের পরে আমরা পয় পরিষ্কার হতে পারি না, বা অধিক সময় দেখা যায় যে পার্সোনাল হাইজিনগুলো যে আমরা সেগুলো মেনটেন না করার কারণেও কিন্তু আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হয়। কারণ প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা দুটো এত কাছাকাছি হওয়ার কারণে মহিলারাই কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হয়। তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদেরও ঘন ঘন ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে, ছোট বাচ্চাদেরও ইউটিআই হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যে যেটাকে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তার মানে প্রতিরোধের মাধ্যমেই চিকিৎসা না নিয়ে প্রতিরোধ করাটা বেটার। কি করে করা যায়? ওই যে বললাম, প্রস্রাব আটকিয়ে না রাখা, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, রোদ্রে বাইরে ছাতা ব্যবহার করা, তারপরে আপনার ছোট ছোট সামান্য উপসর্গগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে সাহায্যের জন্যে যাওয়া। মোটামুটি এইটুকুই আমাদের ইউটিআই সম্পর্কে এক নজরে বলা যায়। আমাদের আউটডোরে এখন মোটামুটিভাবে 1400 থেকে 2000 রুগী হয়, এটা পার ডে। এটা শুধু আউটডোরে, বহির্বিভাগে। ইমার্জেন্সিতে সারাদিনে আমাদের মোটামুটি 250 থেকে 300 রুগী হয়। আর ইনডোরে আমাদের যেহেতু 250 শয্যা হাসপাতাল, আমাদের 250 বেশি রুগী তো আমরা রাখতে সাধারণত পারি না, কিন্তু রুগী আসলে আমরা ফেরতও দেই না। সো সেই ক্ষেত্রে আমরা বর্তমানে, এখন তো প্রচুর জ্বর বেড়েছে, সো বর্তমানে আমাদের 250, 240 থেকে 260 এরকম আমাদের রোগী থাকে। জুলাই আহত যারা আমাদের ছোট ছোট প্রাণগুলো যেগুলো যারা ছিল, যারা আসলে শুধু তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, যারা মারা গেছে তাদেরকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু যারা অসুস্থ হয়েছিল, যাদের বুলেট দ্বারা আক্রান্ত হয়েছিল, যারা, তাদেরকে আমরা নিয়মিতভাবে সেবা প্রদান করে থাকি। তাদের একটা কার্ড থাকে, সেই কার্ডটা নিয়ে তারা আসে, আমরা বিনামূল্যে তাদের চিকিৎসা প্রদান করে থাকি। এবং তাদের জন্য আমাদের সবসময় একটা কেবিন বরাদ্দ করা থাকে, এবং আমরা সর্বোচ্চভাবে তাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে, সম্মানের সাথে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে থাকি।